ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি স্পেশাল মশলায় এঁচোড় চিংড়ি। তো এই এঁচোড় চিংড়ির জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি, উপকরণগুলো দেখে নেওয়া যাক। নিয়েছি এঁচোড়, এখানে আমি 500 গ্রাম এঁচোড় খুব সুন্দর করে কেটে 2 থেকে 3 বার জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি চিংড়ি মাছ, নিয়েছি বাগদা চিংড়ি। তো দেখুন মাছটা কিন্তু কাটার সময় এখানে একটা শিরা থাকে, শিরাটা কিন্তু আমি বের করে ফেলে দিয়েছি। আর মাথায় একটা ময়লা থাকে, সেটাও কিন্তু বের করে নিয়েছি, নিয়ে ধুয়ে রেখেছি। নিয়েছি একটা মাঝারি সাইজের আলু, এরকম টুকরো করে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে নিয়েছি। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। আর এই এঁচোড় চিংড়ি রান্নার জন্য আরও অন্য অন্য উপকরণও আছে। তো আমি সবার প্রথমে এঁচোড়টা সিদ্ধ করে নেব। প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল, আর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এঁচোড়টা সিদ্ধ করে নেব। দেখুন এঁচোড় আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর যে চিংড়ি মাছ রেখেছি, চিংড়ি মাছে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ মাখিয়ে রেখেছি। আর আমি এই চিংড়ি মাছটা বড় চিংড়ি নিয়েছি বলে এঁচোড়টা কিন্তু একটু বড় করে কেটেছি। তো আপনারা যদি ছোট চিংড়ি মাছ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এঁচোড়টা একটু ছোট করেও কেটে নিতে পারেন। তো আমার ওখানে আছে 500 গ্রাম এঁচোড় আর 300 গ্রাম চিংড়ি মাছ। তো এবার আমি একটা এঁচোড় চিংড়ির জন্য মশলা রেডি করব। তো দেখুন 500 গ্রাম এঁচোড়ের জন্য এখানে নিয়েছি পরিমাণ মতো আদা, আর নিয়েছি পরিমাণ মতো রসুন, দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো। টমেটোর কিন্তু আমি দানাটা ফেলে দিয়েছি। দিয়েছি 3টে শুকনো লঙ্কা, দেখুন শুকনো লঙ্কারও কিন্তু দানা ফেলে নিয়েছি। আর দিয়ে দেব হাফ টিস্পুন ধনে আর হাফ টিস্পুন জিরে। আমি রান্নাটা গোটা মশলা দিয়েই করছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করেও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে এটা আমি একটা খুব সুন্দর পেস্ট করে নেব। দেখুন এঁচোড়টা কিন্তু সেদ্ধ বসিয়েছি, আর এখানে আমি এঁচোড়টা 2টো ছিটি মেরে নেব। আর অন্যদিকে দেখুন একটা কড়া বসিয়েছি, আর কড়াটা গরম হয়ে এসছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। তেলটা গরম হতে দেব। দেখুন তেলটা গরম হয়ে এসছে। এবার এখানে আমি যে আলুটা কেটে রেখেছি আলুটা দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। দিয়ে আলুটা খুব সুন্দর করে মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। আর ওই একই তেলের মধ্যে আমি যে এঁচোড়টা সিদ্ধ করে রেখেছি এঁচোড়টা দিয়ে ভেজে নেব। এখানে যেহেতু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করা আছে, তার জন্য এখানে খুব বেশি পরিমাণে লবণ হলুদ আমি ব্যবহার করব না, অল্প পরিমাণে লবণ দিয়ে দেব আর দিয়ে দেব অল্প একটু হলুদ। তো আমি এঁচোড়টা একটু সিদ্ধ করে ভেজে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু এঁচোড়টা সিদ্ধ করে মশলার সঙ্গে কষিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন। তবে কি এঁচোড় যদি এইভাবে ভেজে রান্না করা যায় তাহলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। দেখুন এঁচোড়টা আমি 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এঁচোড়টা তুলে নেব। তো এঁচোড়টা তুলে নিয়েই ফিরে আসছি। দেখুন এঁচোড়টা ভেজে তুলে নিয়ে আমি এখানে আরও তেল অ্যাড করেছি। তো এবার আমি মাছগুলো ভেজে নেব। দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে।
আমি এবার তুলে নেব। কিন্তু চিংড়ি মাছ কিন্তু কখনোই খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। সবসময় চিংড়ি মাছ অল্প ভেজেই রান্না করতে হয়। এই এত তেলের মধ্যে আমি ফোড়নে দেব কয়েকটা এলাচ আমি মুখ ফেটিয়ে নিয়েছি, আর দিয়ে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এই ফোড়নটা একটু ভাজা হতে দেব। দেখুন ফোড়ন কিন্তু ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এখানে দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব অল্প একটু হলুদ। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা কিন্তু একটু বেশি ভেজে নিয়েছি আমি। এবার এখানে দিয়ে দেব যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি সেই মশলাটা। তো আমি এখানে মশলাটা মিক্সিতে পেস্ট করেছি, আপনারা কিন্তু চাইলে শিলেও বেটে নিতে পারেন। আর এই বাটিটা দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখুন আলুটা দিয়ে আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব যে আমি এঁচোড়টা সিদ্ধ করে ভেজে রেখেছি সেই এঁচোড়, দিয়ে আরও 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নেব। তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু এই পর্যন্ত আমার পাশে থেকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর সেই সঙ্গে সাধারণ দর্শকদেরকেও অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য। দেখুন এইভাবে খুব সুন্দর করে আর একটু সময় ধরে কষিয়ে নেব। দেখুন এঁচোড় আলু মশলার সঙ্গে খুব সুন্দর করে 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব যে স্পেশাল মশলায় আমি এঁচোড় করছি সেই স্পেশাল মশলা। এটা আমার বাড়িতেই তৈরি করা শাহজিরে, শাহমরিচ, জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমি গুঁড়ো করেই বাড়িতে রেখে দেই। তো এবার আমি এটা আরেকটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। আর গরম জল দিয়ে যদি রান্নাটা করা হয় রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। যেহেতু এঁচোড় সিদ্ধ করা আছে তার জন্য আমি এখানে খুব বেশি জল ব্যবহার করব না। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে রান্নাটা হতে দেব। দেখুন রান্নাটা আমি আরও 5 মিনিট মতো করে নিয়েছি, আর আলু কিন্তু পুরো গলে গেছে। এঁচোড়টা তো সিদ্ধ করাই ছিল। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, আর মাঝে একবার আমি লবণটা চেক করে নিয়েছি। আর স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দেব অল্প একটু চিনি। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো রান্নাটা আরও 2 থেকে 3 মিনিট আমি করে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। আর এইভাবেই যদি এঁচোড় চিংড়ি এই স্পেশাল মশলা দিয়ে করা যায় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো প্লিজ ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন না। আর আবারও বলছি প্লিজ ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে এই ভিডিওটি দেখুন। দেখুন স্পেশাল মশলায় এঁচোড় চিংড়ি আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। তো আপনারাও এভাবে বাড়িতে এঁচোড় চিংড়ি রান্না করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ারও করে দিন, সঙ্গে একটা লাইক। তো আমি এই এঁচোড় চিংড়ি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। আর যে একটু গ্রেভি রেখেছি এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই কমে আসবে। তো এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।